হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের বাচ্চারা বর্তমান সময়ে শাক সবজি খেতেই চায় না। তো আমরা করলা ভাজির প্রসেসিং আজকে দেখাবো। করলা ভাজির একটা রেসিপি। তো করলাটি আমি এই পর্যায়ে ধুয়ে নিচ্ছি এবং পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আমি যতক্ষণ পর্যন্ত করলাগুলো কাটতে থাকি ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথেই থাকেন। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম পাতলা টুকরো করে কেটে নিতে হবে। এই পর্যায়ে আমার করলা উস্তা কাটা শেষ। এবার আমি একটা আলু কাটবো। আলুটাকেও সেম প্রসেসিংয়ে কেটে নেব। তিনটা পেঁয়াজ এবং 4-5 কোয়া রসুন কেটে নিলাম। আমি করলা দিয়ে ঝোল রান্না করব। তো প্রথমে আমি হলুদ মরিচ দিয়ে পানিটাকে কষিয়ে নিলাম। এবার আমি করলাটা দিয়ে দিলাম। হালকা একটু সিদ্ধ হয়ে আসলে এই পর্যায়ে আমি একটা ডিম ভেঙে দেব। ডিমটা ভেঙে দিয়ে ডিমটাকে ভালো মতো ফেটিয়ে দিব। যাতে ডিমটা ছড়িয়ে পড়ে এবং স্বাদ বেড়ে যায়। দেখতেও সুপের মতো লাগছে। এটা খেতেও খুব সুস্বাদু হয় এবং বাচ্চারা চেটেপুটে খাবে। এই পর্যায়ে আমি করলাটা উস্তাটা ভাজি করব। আরেকটা প্যান বসাই দিয়েছি, এখানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি এখানে কয়েক টুকরো রসুন কুচি দিয়ে দিচ্ছি। এটা একটু লালচে ভাব হয়ে আসলে, কালার চেঞ্জ হলে, ব্রাউন কালার হলে তারপর আমি এটাকে করলার স্যুপ দিয়ে দিব, উস্তার ঝোলটাতে দিয়ে দিব। এই পর্যায়ে করলার উস্তার জুসে দিয়ে দেব। এবার আমি আর একটু তেল দিয়ে দিলাম। আগের কাটা পেঁয়াজগুলো এটাতে একটু ভেজে নিব। 1-2 মিনিট ভাজলেই হয়ে যাবে। তারপরে আমি এটার সাথে আলু অ্যাড করে দেব। আলুটাকেও আমি একটু ভাজা ভাজা করে নিব। এটা একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে, তা না হলে সাইডে দিয়ে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। তো সেই জন্য একটু নাড়াচাড়া করেই ভাজতে হবে। এই পর্যায়ে আমি আলুটাকে দিয়ে দেব। একটু কাঠটা চেপে ফেলবেন না। একটু কাঠটা সুন্দর হয়। এটা একটু নেড়ে চেড়ে সিদ্ধ হওয়া পর্যন্ত
ভাজতে হবে। এই পর্যায়ে আমি লবণ অ্যাড করে দিলাম। লবণ দেওয়া হয়ে গেলে আবার একটু নেড়ে চেড়ে লবণটা মিশিয়ে দিতে হবে। আর আপনারা কে কোথায় থেকে দেখছেন কমেন্টে জানাবেন। এই পর্যায়ে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। হলুদের গুঁড়ো দিয়ে এবার একটু মরিচ, আমি লাল মরিচটা টুকরো করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতো মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি করলা উস্তাটা দিয়ে দিচ্ছি। উস্তাটা দিয়ে একটু নেড়ে দিব, আবার একটু নেড়ে চেড়ে তারপরে আরও কিছুক্ষণ ভাজবো। এবার একটু ভালো মতো নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। এই পর্যায়ে আমি একটা ডিম ভেঙে দিয়ে দেব যাতে করলাটা তিতা না লাগে, সেই সাথে বাচ্চারা চেটে পুটে খায়। এবার ভালোভাবে ডিমটাকে মিশিয়ে দিয়ে আমি আবার একটু করলাটা কাঁচা কাঁচা থাকে যা ওইভাবে ভাজি করি, পুরোপুরি একবারে পুরো ভাজি করি না। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব।